তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্ক কীরকম হতে চলেছে, তার সামনের চ্যালেঞ্জগুলোই বা কী, ভারতের প্রত্যাশাই বা কী? ভারত সরকার এটাকে ওয়েলকাম করেছে। ওরাও একটা মানে হাত বাড়িয়েছে। তো এই আউটরিচ থেকে দুদিক থেকে আউটরিচ হয়ে একটা মানে নিশ্চয়ই একটা সমঝোতা নিশ্চয়ই হয়েছে যে আমরা মানে রিলেশনশিপটাকে নর্মালাইজ করতে হবে। আর আমরা অলরেডি আউটকামস দেখছি, ভিসা নর্মাল হয়ে যাচ্ছে, আরও অনেক কিছু নর্মাল হয়ে যাবে মনে হচ্ছে তাড়াতাড়ি। এখানকার যে আমি যা শুনেছি, যতদূর আমি জানি, আমার কলিগরা যা বলে, যে মনে হয় যে সেটা এখন প্রায় নর্মালাইজেশন হবে, আস্তে আস্তে সবই নর্মাল হয়ে যাবে। এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার ছিল, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা। তিনি মনে করেন ভারত ও বাংলাদেশ দুজনের সামনেই সম্পর্ক ভালো করার একটা সুযোগ এসে গেছে। He is come back with a massive mandate. That is a mandate which should be respected not only in Bangladesh but also in India and elsewhere. Our relationship with Bangladesh has recently gone up and down, but this I will take this as an opportunity for India and Bangladesh to repair whatever unevenness has crept in our relationship. শুরুটা ভালো হয়েছে, কিন্তু তাই দেখে এখনই উচ্ছ্বসিত হতে চাইছেন না অনেকে, কারণ অনেকটা পথ পাড়ি দিতে হবে, অনেক সমস্যার সমাধান করতে হবে। বেশি এক্সপেকটেশন রাখাটাও ঠিক না যে আমরা বিরাট কিছু করে ফেললাম এরকম। আর আমার যেটা মনে হয়, ইন্ডিয়াতে নিশ্চয়ই খুশি একটা ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। তারেক রহমান কতটা নিজের লোকদের কনভিন্স করতে পারবে সেটাই অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট। আবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সুসম্পর্কের জন্য কিছু বিষয় নিশ্চিত করা দরকার। সুসম্পর্ক হবার জন্যে কোনো কম্প্রোমাইজ না হয়ে আমি দেখব যে আমাদের যে সিকিউরিটি ইন্টারেস্টগুলো আছে সেইগুলোকে উনি সুনিশ্চিত করবেন, আমরাও ওনার সঙ্গে এগোব। যেমনি আমাদের দুই পাক্ষিক একটি সহযোগিতা ইন টার্মস অফ ইন্টেলিজেন্স শেয়ারিং অন টেররিজম, কাউন্টার টেরর কী করে যেতে পারে, দুজনে কি করে কোলাবোরেট করতে পারি যাতে আমাদের দেশের সন্ত্রাসবাদীরা ওখানে না যাক, ওদের দেশেরও না আসুক। তো সেই দিয়ে একজনকার অন্যজনের পরস্পর একটা কনফিডেন্স বাড়বে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়টা অনেকাংশে নির্ভর করছে দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদির উপরে। India is a huge neighbor for all these countries. We are twice the size of all of them put together. So we have to be extremely sensitive also in dealing with them. We must always assure them that we respect their sovereignty. তারেক রহমান 17 বছর বাইরে থেকেছেন, ওনার একটা যে অভিজ্ঞতা তখনকার, তিনি সেখান থেকে নিশ্চয়ই কিছু মানে মানে মনে করেছেন যে এরকমভাবে কিভাবে নতুন করে কিছু করা যায়। আমি সেই সিগন্যালগুলো এখন দেখতে পাচ্ছি। ওনার সাথে হয়তো লন্ডনে কথাবার্তা হয়েছে, এখানেও লোকজন, বিএনপির লোকজনরা আসা যাওয়া করতো, আমি নিজেও তাদের সাথে কথাবার্তা বলেছি। মানে আমি তো ট্র্যাক 2-তে, আমি তো সরকারে নেই। তো সেই ফিলিংটা আমাদের বোধহয় ছিল যে এবার একটা নতুন করে একটা চ্যাপ্টার লেখা যেতে পারে। প্রথমবার দেখলাম ইলেকশন ম্যানিফেস্টোতে কিন্তু ওরা লিখেছে যে ওদের মাটির থেকে কোনো অ্যান্টি কারুর জন্য কোনো অ্যাক্টিভিটি হবে না, অন্য কোনো দেশকে ওরা ওই জায়গা দেবে না, ওরা নিজেরাও কোনো নাম করেনি, প্রতিবেশী হিসাবে লিখেছে। তো সেটা তো খুব বুঝিয়ে দিচ্ছে দ্যাট এটা ইন্ডিয়ার তো মেন কনসার্ন সেটাই। এই ব্যাপারটা যদি ওরা ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় বাকি জিনিসগুলো আস্তে আস্তে ঠিক জায়গায় এসে যাবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে বাস চলাচল আবার শুরু হয়েছে, ভিসা দেয়া হচ্ছে, শুরুটা ভালো হয়েছে, কিন্তু এখনও সামনে অনেক চ্যালেঞ্জ আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা কিভাবে করেন তার উপর নির্ভর করছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। ক্যামেরায় রৌফ ফিদার সঙ্গে গৌতম ভোট, DW বাংলা।